জেলা সংসদ কর্তৃক আয়োজিত আজকের সভার কালীগঞ্জ উপজেলার এই আসনের আজকের সভাপতি শহীদুল আলম সাহেব, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মুক্তিযোদ্ধা ভাইরা, অনেক যারা ৭১-এ যুদ্ধ করে শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের মা ও বোনেরা, সকলকে আমার অন্তর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। এখানে যারা আছেন আপনারা সবাই আমার পরিচিত। আমার বাবাই আছেন, অনেক বয়স হয়ে গেছে, এখন চলতেছে। নাকিম ভাই আছেন, এসব মুরব্বী আছেন, অবন্দা আছেন, আমাদের ওই মুরব্বী সব প্রায় আমার পরিচিত। অনেকটা সমাজ পার হয়ে গেছে, অনেকটা সমাজ চলে গেছে জীবন থেকে। এখন আমাদের সময় মানে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা এক্সট্রা টাইমে আছি, তাই না? এর আগে যারা বক্তব্য দিল গুরুত্বপূর্ণ কথা বলছে। বিষয়টা হচ্ছে আমরা যতটুকু জানি, আমরা আজকে ডাক্তার শহীদুল আলম সাহেবকে গরিবের ডাক্তার সদর হিসাবে মেনে নিয়ে নির্বাচন করছি, ভোট চাচ্ছি আপনাদের। কিন্তু আসলে কিন্তু ডাক্তার শহীদুল আলম সাহেবকে ঢাকা বিএনপি কেন্দ্রীয় কমিটির একজন, তাই না? স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আমরা সকলে বিএনপির লোক ছিলাম এখানে যারা আছি উপস্থিত। আজকে এই প্রার্থী হওয়ার ব্যাপারে কোনো ভৌতিক কারণে অদৃশ্য স্পর্শে আজকে ওনার প্রার্থিত পদটা হারিয়ে গেল পেলেন। অদৃশ্য মানে কালো থাবায় এটা ভৌতিক কাজে চলে গেল। তাই আজকে আমি শ্রদ্ধা রেখে আমি বলি, শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, যারা আজকে ডাক্তার সাহেবকে বাদ দিয়ে আমাদের একজন অচেনা অজানা অপরিচিত একজন মানুষকে একটা মুখ আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে আমাদের ধানের শীষকে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছে। আমরা বিএনপির বেশিরভাগ নেতৃবৃন্দ, বিএনপির সিংহভাগ নেতৃবৃন্দ আমরা সেটা মানতে পারিনি। তাই আমাদের পুরনো বহুদিনের 20 বছরের পুরনো নেতা, যার সঙ্গে চলেছি, বসেছি, হেঁটেছি, আন্দোলন সংগ্রাম করেছি, একটা বিষয় ফোন করলে, ভাই ডাক্তার সাহেব আমার এলাকার মানুষ এই লোকটা যাচ্ছে, আপনি একটু মেহরবানি করে দেখবেন। ভাই কোনো অসুবিধা নেই, পাঠিয়ে দেন। যাওয়ার আগে আশা শুনি থেকে নুরুল্লাহ ভাই ফোন করেছি, এই লোকটার নাম এই ডাক্তারকে আগে ভিতরে নিয়ে সিরিয়াল ছাড়েনি, এটা উনি করছেন। তা যিনি আপনারা এই পোস্টারের উপরে ইংলিশের উপরে ব্যানারে লেখা দেখেন না, নির্বাচনী ব্যানারের উপরে পোস্টারের উপরে